কেকেআরের জন্য অনেক বড় সুখবর। তো বস, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর কেকেআর দল ঘোষণা করলো তাদের নতুন অধিনায়ক, নতুন জার্সি ও নতুন কোচের নাম। আর কিছুদিন পরেই শুরু হয়ে যাবে আইপিএল। কিন্তু আইপিএল এর 7টি দলই তাদের জার্সি ও অধিনায়ক অলরেডি সবাই অফিসিয়ালভাবে কনফার্ম করে দিয়েছিল, কিন্তু শুধুমাত্র কেকেআর দলই তাদের অধিনায়ক ঘোষণা করছিল না। কিন্তু বস, এই মাত্রই কেকেআর দল তাদের নতুন অধিনায়ক ঘোষণা করে পুরো দুনিয়াকে চমকে দিয়েছে। আজকে সবকিছু জানতে পারবো এই ভিডিওতে। তাই তো বস, যদি তুমি কেকেআর ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। গতবার আইপিএলে কেকেআরকে চ্যাম্পিয়ন করেছিল সুরেশ আইয়ার, তবুও তাকে ধরে রাখেনি। তাই সেখান থেকে বোঝা গিয়েছিল যে কেকেআর নতুন ক্যাপ্টেন বাঁচতে চলেছে। ঠিক সেটাই হলো, কেকেআর নতুন অধিনায়ক ঘোষণা করলো আজ। সুরেশ আইয়ারের দায়িত্ব দেওয়া হলো অভিজ্ঞ রজঙ্কে রাহানেকে। হ্যাঁ বস, ঠিক শুনেছ, কেকেআর নতুন অধিনায়ক ঘোষণা করলো রজঙ্কে রাহানেকে। সবাই ভাবছিল যে কেকেআরের নতুন অধিনায়ক হবে ভেঙ্কটেশ্বর আইয়ার, কারণ কেকেআর এবার ভেঙ্কটেশ্বর আইয়ারকে 23,75,00,000 টাকা দিয়ে কিনেছিল। ভেঙ্কটেশ্বর আইয়ারকে অধিনায়ক হতে চায় কিনা জানতে চাইলে ভেঙ্কটেশ্বর বলে যে আমি অধিনায়ক করব। তবুও কেন রজঙ্কে রাহানেকে কেকেআর অধিনায়কের দায়িত্ব দিল? অভিজ্ঞতা। আসলে রাহানে একজন অভিজ্ঞ খেলোয়াড়, দীর্ঘদিন থেকেই ক্রিকেট খেলে আসছে, এমনকি ইন্ডিয়ার হয়েও ক্যাপ্টেন্সি করেছে। ও এখন মুম্বাইয়ের ঘরোয়া ক্রিকেটেও ক্যাপ্টেন্সি করছে। কিন্তু ভেঙ্কটেশ্বরের অভিজ্ঞতা অনেক কম, সে কারণে কেকেআর রাহানের ওপর ভরসা রেখেছে। ও ভেঙ্কটেশ্বর আয়ারকে করেছে সহ অধিনায়ক। অনেকেই মনে করছিল যে রাসেল বা নারায়ণকে অধিনায়ক করবে কেকেআর, কিন্তু করলো রজঙ্কে রাহানেকেই। কেকেআর অধিনায়কের সাথে ঘোষণা করলো নতুন জার্সিও। নতুন জার্সিতে দেখতে পাচ্ছি আমরা যে বুকে রয়েছে 3টি তারা, অর্থাৎ কলকাতা 3বার চ্যাম্পিয়ন হয়েছিল, তাই 3টে তারা রাখা হয়েছে। শুধু তারা নয়, এবার জার্সির হাতায় সোনালী রঙের একটি ব্যাজও রয়েছে। গতবারের চ্যাম্পিয়ন হিসাবে হাতায় থাকবে এই লোগো। রয়েছে ড্রিম 11-এর অ্যাড ও আর কেবিল কোম্পানির অ্যাড। জার্সিটা আমার তো বেশ ভালোই লেগেছে, কিন্তু তোমার জার্সিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। শোনা যাচ্ছে যে গৌতম গম্ভীরের চলে যাওয়ার পর এবারের আইপিএলে কেকেআরের কোচ করবেন ইরফান পাঠান ও মনি মোরকেল। এই দুজনেই যথেষ্ট অভিজ্ঞ খেলোয়াড়। যদি এই দুজন কেকেআর হয়ে কোচ করেন তাহলে এবার কেকেআরের জন্য অনেক লাভজনক হবে। তোমার কি মনে হয়?